হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট পায়েল ঘোষ অ্যান্ড ডি অ্যাডিকশন কনসালটেন্ট। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। আমরা সবাই জানি যে বাইপোলার ডিসঅর্ডারে দুটো ফেজ থাকে। একটা হচ্ছে সাইকোটিক ফেজ, যেখানে আমার ম্যানিক সিমটমটা খুব বেশিভাবে দেখা যায়, আর তার সাথে থাকে একটা ডিপ্রেসিভ স্টেট। তো দুটোই কিন্তু একই মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। কি হয় ডিপ্রেসিভ স্টেটে, ডিপ্রেশনে যখন একটা মানুষ থাকে তার যেরকম লো মুড থাকে, মুডটা খুব লো থাকছে, ইন্টারেস্টের জায়গাগুলো সে হারিয়ে ফেলছে, ঘুম কম হচ্ছে, একটা গিল্ট কাজ করছে, সুইসাইডাল টেন্ডেন্সি থাকছে, এই রকম একটা স্টেটের মধ্যে দিয়ে সে যাচ্ছে। হঠাৎ দেখা গেল যেতে যেতে কিছুদিন পর 3 থেকে 6 মাসের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হলো। সেই মানুষটাই হঠাৎ করে একটা ম্যানিক স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সে একটা ইউফোরিক ফিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, সব সময় হাসি খুশি থাকছে, খুব বেশিভাবে কথা বলছে, খুব সব সময় কথা বলতে পছন্দ করছে, খুব বেশিভাবে সেই মানুষটা সোশ্যালাইজড হচ্ছে, সোশ্যাল সিচুয়েশন, গ্যাদারিং, ফ্রেন্ড এদের সাথে খুব বেশিভাবে যাচ্ছে। তার সাথে দেখা যায় যে তার সেলফ ড্রেসিং বা সাজগোজের জায়গাটা খুব বেশিভাবে বেড়ে গেছে, সোশ্যালি কানেক্টেড থাকছে লোকজনের সাথে। তার সাথে দেখা যায় যে সেক্সুয়াল ডিজায়ার জায়গাটা খুব বেড়ে যাচ্ছে। একটা মানুষের মধ্যে যখন এই দুটো স্টেট আমরা লক্ষ্য করি, ডিপ্রেসিভ স্টেট এবং ম্যানিক স্টেট, তখন কিন্তু সেই মানুষটা বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যায়। এবার বলি যে বাইপোলার ডিসঅর্ডারটা কেন হয়। বিশেষ কিছু কারণের মধ্যে জন্য এটা হয়, যেরকম আমাদের ব্রেনে যে নিউরোকেমিক্যাল গুলো থাকে সেইগুলোর ডিসব্যালেন্সের জন্য এটা হতে পারে। এছাড়া একটা মানুষ যখন সাবস্ট্যান্স অ্যাবিউসের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে হঠাৎ করে দেখা যায় যে কিছু কিছু সাবস্ট্যান্স তাকে হঠাৎ করে ভীষণ ইউফোরিক করে তুলছে, এবং সে যখন হঠাৎ দেখা যাচ্ছে যে হঠাৎ ইউফোরিয়াতে সে চলে যাচ্ছে, ভীষণ মানে লাইফ রিস্কিং বিহেভিয়ার গুলো তার মধ্যে খুব বেশিভাবে দেখা যায়। সে কিন্তু ভাবে না যে কি হচ্ছে না হচ্ছে, তারপর তার মধ্যে একটা গ্র্যান্ডিওস টেন্ডেন্সি চলে আসে। হয়তো তার দ্বারা যেটা সম্ভব নয় সে হয়তো সেইটা নিয়ে ভাবছে, সেই বিষয়ে কথা বলছে, হঠাৎ করে সন্দেহ করছে কাউকে। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যায় যখন বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে। একটা মানুষের মধ্যে দুটো ফেজই দেখা যায়, একটা ম্যানিক স্টেট আর একটা হচ্ছে ডিপ্রেসিভ স্টেট। এবার বলি বাইপোলার ডিসঅর্ডার ক ধরনের হয়। ফার্স্ট হচ্ছে বাইপোলার 1, সেখানে হচ্ছে ম্যানিক সিমটমের সাথে ডিপ্রেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। আর সেকেন্ড হচ্ছে বাইপোলার 2, যেখানে ডিপ্রেশন এবং ম্যানিক স্টেট দুটোই থাকবে। 3 মাস 6 মাসের ব্যবধানে একটা পোল থেকে আরেকটা পোলে তারা যাবে। হয়তো কখনো ডিপ্রেসিভ স্টেটে নিজেকে দেখছে, আবার কখনো কিন্তু ম্যানিক স্টেটেও নিজেকে দেখছে। থার্ড যেটা হয় সেটা হচ্ছে ক্লাইথোমাইমিয়া, যেটাতে কি হয় না 2 বছর বা তার বেশি সময় ধরে একটা মানুষের মধ্যে যখন ম্যানিক স্টেট এবং ডিপ্রেসিভ স্টেট দুটোই কম বেশি করে থাকে, তখন সেই ডিসঅর্ডারটা এটা হয়। এটা তো গেল যে কি করে আপনি বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে সেটা বুঝবেন। এবার আসে যে কি করে আমরা ট্রিটমেন্ট নেব। তো যখনই একটা মানুষের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জেস কিছু হচ্ছে, যেরকম হঠাৎ করে সে খুব বেশি মাত্রায় কথাবার্তা বলছে, সবার সাথে খুব বেশি মিশছে, খুব বেশি বাইরে যাচ্ছে, বন্ধুদের সাথে বেশি থাকছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই মানুষটাই কিছুদিন আগে একটা খুব ডিপ্রেসিভ স্টেটে থাকতো, কারোর সাথে মিশছিল না, কথাবার্তা বলছিল না। এই যে ড্রাস্টিক চেঞ্জটা হচ্ছে বিহেভিয়ারের মধ্যে দিয়ে, সেটা যখন প্রকাশ পাচ্ছে, তখন কিন্তু আমাদের কনসালটেশন নিতে হবে বা প্রফেশনাল হেল্প নিতে হবে। সেখানে সিবিটির মাধ্যমে, বিভিন্ন থেরাপির মাধ্যমে, মাইন্ডফুলনেসের মাধ্যমে, এছাড়া মেডিকেশনের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা থেকে সেই বেরিয়ে আসতে পারে। এছাড়া সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি ভালো করে ঘুমায় এবং তার সঙ্গে যদি মুডটাকে আপলিফটিং করার জন্য কিছু মেডিটেশন হতে পারে, যোগা হতে পারে, এক্সারসাইজ হতে পারে। রাগের জায়গাটা যদি বেড়ে যায় তাহলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিকের সাহায্যে যদি রাগটাকে কমানো যায়, স্ট্রেসের জায়গাটা যদি বেড়ে যায়, স্ট্রেসের লেভেলটাকে যদি একটু কমানো যায়, তো এইগুলো প্রাইমারি প্রিকশন। কিন্তু কনসালটেশন বা প্রফেশনাল হেল্প, মেডিকেশন এগুলো কিন্তু লাগবেই বাইপোলার ডিসঅর্ডারে।